হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তাসলিমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকে আমি কোনো রান্নার ভিডিও দেখাবো না। আজকে দেখাবো হচ্ছে কলা আপনারা কিভাবে সংরক্ষণ করতে পারবেন। আসলে কলা কিছুদিন ঘরে রাখলেই কিন্তু পেকে যায়, তো সেটা কিন্তু আমরা আর খেতে পারি না, ফেলে দিতে হয়। তো এই ফেলে না দেওয়ার জন্য কি ধরনের টিপস আছে আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তাহলে দেরি না করে ঝটপট আমরা দেখে নেই। দেখুন, এখানে আমি আমাদের নিজস্ব বাগানের এক ছড়ি কলা নিয়ে নিয়েছি। আর এই কলাটা কিন্তু আমরা গাছ থেকে কাটার পর 2 দিন পরেই কিন্তু এটা কালার চলে এসেছে। এখন এতগুলো কলা তো একসাথে খেয়ে শেষ করা যাবে না, এটা অবশ্যই ঘরে থাকলে নষ্ট হয়ে যাবে। তো নষ্ট যাতে না হয়, এটা 15 দিন কিভাবে খেতে পারবেন সেই টিপসটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখুন, এখানে কিন্তু আমি 2 পাটের একটা পেপার নিয়ে নিয়েছি। তো এই পেপারের ভিতর আমি 1 ঝুড়ি কলা দিয়ে দিলাম। ঠিক এভাবে পেপারটাকে হাত দিয়ে চতুর্পাশ থেকে হাওয়াটা বের করে তারপর কিন্তু এইভাবে পেঁচিয়ে খুব সুন্দর করে মুঠি করে দিতে হবে। দেখুন, এই যে আমি দিয়ে দিলাম, ঠিক এইভাবে দিবেন। তো এখন এই পেপারটাকে কলা সহ আমি এখন একটা পলি ব্যাগের ভিতরে ঢুকিয়ে নেব। বড় সাইজের একটা পলি নিয়ে নিলাম। দেখুন, এই পলির ভিতরে এইভাবে ঢুকাবেন। তো ঢুকানোর পর পলির ভিতর থেকে কিন্তু হাওয়াটা অবশ্যই বের করে খুব ভালো করে নিখুঁত করে বের করতে হবে। বের করে তারপর কিন্তু এটার মুখটা খুব সুন্দর করে এভাবে বেঁধে দিতে হবে। আর এটা বাঁধার পর এই যে দেখুন হয়ে গেল। এটা হচ্ছে 1 নম্বর টিপস। আর দ্বিতীয় যে টিপসটা আছে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আমি ওই পেপারটা কাটিং করে নিয়েছি। ঠিক এভাবে 1 পিস করে কলা নিয়ে পেপারের ভিতর এভাবে পেঁচিয়ে নেবেন। তারপর কিন্তু আঙ্গুলের সাহায্যে 2 পাশের মুখটা আটকে দিবেন। দিয়ে এই যে আমি একটা কন্টেনারের ভিতর রেখে দিলাম। তো এভাবে কিন্তু সবগুলো কলা আমি পেঁচিয়ে নেব। এই কন্টেনারের ভিতরে যে যতগুলো ধরে ততগুলোই আমি এখানে রাখবো। দেখুন, এখন এর মুখটা আমি আটকিয়ে তারপর কিন্তু এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। তো দেখুন, এগুলো রাখার পর আমি ফিরে আসছি 7 দিন পর। তো দেখুন, আমি কিন্তু পলি ব্যাগ থেকে এই যে পেপারটা বের করে নিচ্ছি। কলাটা কীরকম আছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। পেপারটা খুলে দেখুন, কলার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে এসেছে। আমি যেরকম কালার রেখেছিলাম তার থেকে একটু পরিবর্তন এসেছে, কালচে ভাব। তো 7 দিন পর কিন্তু কলাটা এরকম একটা কালার চলে আসছে, খুব বেশি কালার হয়নি। তো এর ভেতরটা কেমন আছে, কলার ভেতরটা কতটুকু নরম বা শক্ত আছে সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি এখান থেকে একটা কলা নিয়ে নিলাম, একটু ছিলে আপনাদেরকে ভেতরটা দেখিয়ে দেই। দেখুন, এই যে কলাটা কিন্তু এখনো অনেকটাই শক্ত, ভালো করে পাকেনি। আর আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দেই যে আসলে কতটা শক্ত। দেখুন, এই যে ভাঙাই যাচ্ছে না। আর এই যে একটা কসকস ভাব, এটা কিন্তু রয়েই গেছে। তো এই পর্যায়ে কিন্তু এরকম আছে। তো আমি কিন্তু এখন এই পেপারটাকে চেঞ্জ করে নতুন একটা পেপার দিয়ে এই কলাটাকে পেঁচিয়ে আরও 7 দিনের জন্য রেখে দিয়েছি। তো দেখুন, ফিরে এলাম 7 দিন পর। এই যে আমি আপনাদেরকে আবারও খুলে দেখিয়ে দিচ্ছি এই কলাটা ভিতরটা কতটুকু পেকে গেছে, বা এই 14 দিন পর, মোট 14 দিন পর কলাটা কেমন আছে একটু ছিলে আমি আপনাদেরকে ভেতরটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে কলাটা কিন্তু আমরা স্বাভাবিক পাকা কলা যেরকম খাই ঠিক সে পর্যায়ে আছে। তো আপনারা যদি কেউ মনে করেন যে এর থেকে আরও শক্ত খেতে চান, তাহলে সেক্ষেত্রে আপনারা 10 থেকে 12 দিন রাখতে পারেন। তো আমি কিন্তু 14 দিন এটা রেখেছি, রাখার পরে কলাটা কিন্তু ঠিক এই পর্যায়ে আছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।